এরে আম্মা জান, আপনি শুধু স্ত্রী হইয়াই ঘরে থাকবেন এটা কাজ না, এটাই আপনার ডিউটি তা না। আপনি স্বামীর ইজ্জত রক্ষার চেষ্টা করবেন। এরে আম্মা জান, একটু যদি সতর্ক হয়ে চলেন, আপনার স্বামীর কামাই রুজিটাও দেখবেন। আপনার স্বামী চাকরি করে, বেতন পায় মাসে 20,000 টাকা। যদি দেখেন মাস শেষ 20,000 টাকার থেকে বেশি আসলো 10,000, আম্মা জান যদি জিজ্ঞেস করেন স্বামী আমার 10,000 টাকা বাড়তি আসলো কোথা থেকে, হিসাব না দেওয়া পর্যন্ত এই টাকা আমি হাতে নিব না। তখন আপনার স্বামী যদি হিসাব দিতে গিয়া সত্য কথা বলে, সত্য যদি দেখেন হালাল ভাবে আসছে তো আলহামদুলিল্লাহ, আর যদি হারাম ভাবে নেয় একদিন ধরা খাবে, জীবনে আর স্বামী হারাম খাবে না। আর ওই হারাম না খাইলে আপনার সন্তান হবে হালাল জাদা। আর যদি আপনার স্বামীর হারাম টাকা আপনি উপার্জন করে আপনি বাধাও না দেন, জিজ্ঞেস না করেন, তাহলে আপনার ওই হারাম কামাইয়ের দ্বারা আপনার পবিত্র রক্ত হবে নাপাক, আপনার ঔরসজাত সন্তানের রক্ত হবে নাপাক। আর এই নাপাক রক্তওয়ালারাই একদিন আলেম ওলামা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। ঠিক কি না বলো ভাইরা আমার? এরে আম্মা জান, স্বামীর কামাই করা মাল হেফাজত করো, স্বামীর মাল হেফাজত করো মারে আম্মা, কারণ স্বামীর ভবিষ্যৎ তোমার। স্বামী যদি মরে যায়, স্ত্রী তোমার, বাড়ি তোমার, ঘর তোমার, সব। এরে আম্মা জান, এজন্য ইসলামের আইন হলো স্ত্রী স্বামীর মাল হেফাজত করবা, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোথাও যাবে না। কারণ তুমি যদি অনুমতি ছাড়া যাও, স্বামী দেখবে না, কে দেখবেন? কথা কয় না, আল্লাহ দেখবেন। আল্লাহ না করুন তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও, আর ঘরের থেকে যদি কোনো জিনিস হারিয়ে যায়, চুরি হয়ে যায়, স্বামী জিজ্ঞেস করলে জবাব দিতে পারবা না, আর আল্লাহর আদালতে তুমি হয়ে যাবে একজন আসামি। স্বামীর মাল হেফাজত করবে দূরের কথা, আম্মাজানদের মধ্যে এমনও আছে যে স্বামীর হালাল কামাই রুজি স্বামীর অজান্তে গুনাহের পথে ব্যয় করে, আছে না নাই? এজন্য শুধু স্ত্রী দায়ী না, স্বামীর দুর্বলতা আছে, আছে না নাই? ভাইরা আমার, আম্মাজান সংসারটা সুন্দর করার জন্য সময় লাগাও। তোমার ঘরের খানা যোগাবে তোমার স্বামী, বরকত দিবেন আমার আল্লাহ। স্বামী দোকানে গেল, চাকরিতে গেল, মা ঘরের মধ্যে থেকে যেই সময়টা অবসর পাও, বসে বসে আল্লাহর কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করো। তুমি ডবল কামাই করবা আম্মা, তুমিও চাকরি করে 30,000, স্বামীর চাকরির 30,000 মনে করছো লাভ বেশি। ওরে আম্মা, তুমি পর্দা রক্ষা করে যদি নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্না করো, তোমার স্বামীর 30,000 টাকায় তোমার ডবল লাগবে না, তার থেকেও বেশি বরকত আল্লাহ দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী ডবল ডবল কামাই কইরা ঘরের আলমিরা বোঝাই করে ফেলেছ। কয়দিন পর যদি চুরি হয়ে যায়, সব শেষ, আমও গেল, সালাও গেল। এরে আল্লাহর বান্দা,